হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় ওটসের পাকোড়া। এই পাকোড়া দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো প্রথমে একটা বাটিতে এখানে সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিব। তারপর এখানে দিব ওটস, এরপর দিব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, বেকিং পাউডার, বেসন। এবার এগুলোকে একটু ছড়িয়ে নিব। তারপর এখানে দিয়ে দেবো একটা ডিম। এবার এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। অবশ্যই কিন্তু এখানে ডিমটা দিবেন। ডিমটা দিলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হবে, আর এটা ভাজার সময় ভেঙে যাবে না, তাই অবশ্যই এখানে ডিমটা দিবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর এই পাকোড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে অনেকটা মুচমুচে হয়। তো এগুলো আমি ছোটো ছোটো করে পেঁয়াজের মতো করে দিয়ে দিব। এবার মিডিয়াম আছে আমি এগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নিব। আর অবশ্যই এটা কিন্তু মিডিয়াম আছে, একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে খেতে মুচমুচে হবে, আর দেখতেও ভালো লাগবে, আর খেতেও মুচমুচে হবে। তো এভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব, আর এভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে নিব। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।